শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে বিট্টু বিদিশা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে সকাল থেকে এখন ঝাড় দিতে শুরু করলাম, ঝাড়টা দিয়ে নিই, তারপরে ঘর মুছবো। আগে ঝাড়টা এই দিকটা দিয়ে নিলাম আমাদের ফার্মের দিকটা, তারপরে কুয়োতলার দিকটা ঝাড় দেবো। আর এই যে বিট্টু আমার পেছু পেছু ঘুরছে, আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছি, যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। যে দিকটা ঝাড় দেওয়া আমার হয়ে গেল, এবার আমি কুয়োতল দিকটা ঝাড় দিয়ে নেব। তারপর সমস্ত আবদারগুলো কুড়িয়ে নেব এবং বাইরে ফেলে দেব। যে আবদারগুলো কুড়িয়ে নিয়ে এখন আমি ফেলতে গেলাম। যে আবদারগুলো ফেলে এসে তারপরে জল নেব, জল নিয়ে পরে ঘরগুলো মুছে নেব। আর এই যে বিট্টু আমার পেছনে পেছনে আসছিল। জল নিয়ে নিলাম, আগে থালা বাসনগুলো সবগুলো জল বুলিয়ে নিলাম, কালকে ধোয়াগুলো। আর তারপরে ঘরগুলো মুছে নেব, গ্যাসটা মুছে নেব। থালা বাসনগুলো ধুয়ে নিলাম, এবার গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব। গ্যাসটা তো আমার প্রতিদিনই নোংরা হয়ে থাকে, আটা গুঁড়িতে ভর্তি, কারণ ভোরের বেলাতে রুটি হয় প্রতিদিন। গ্যাসটা একদম নোংরা হয়ে আছে, এগুলো ভালো করে সব মুছবো। আটাগুলো সব ভালো করে মুছে নিলাম, এবার ঘরগুলো মুছতে শুরু করব। ঘর মুছতে বসে পড়লাম। আগে বারান্দার দিকটা মুছে নিয়েছিলাম, আর এই যে দুয়ার গোড়া দিকটা মুছে নিলাম, তারপরে রান্নাঘরটা মুছে নিচ্ছি। যে রান্নাঘরটা মুছে নিয়ে ঘরগুলো মুছে যাব বাগানের দিকে। দিদি গেছে ফুল তুলতে, আমিও গিয়ে পরে দেখছি কতগুলো ফুল। অন্যদিন দমা ফুটে, আর আজ ফুলেই নেই, একটাও ফুল নাই। উপরগুলাতে যদি দু চারটে আছে তা আছে, আর কত ঝরে গেছে নিচে, সব নিচে ফুলগুলো ঝরে গেছে, আর গাছে একটাও নেই। এগুলাই হবে, আর কি করে। তুমিও ফুল তুলছো? কটা ফুল তুললে? কই দেখি কটা কটা তুললে? এই কাঞ্চন ফুলগুলো ওই একটা আছে, আর ওই উপর দিকে একটা আছে, আর একটা চোপার দিকে আর একটা আছে। এইখানে একটা গাছে তো মরা আছে, ওইটা তুলিল। এই যে বাগান থেকে তো চলে এলাম ছাদে। ছাদে এখন চাল মেলে নেব, তাই এদিকে একবার চারপাশটা দেখছি। ছাদে এলে আমার খুব ভালো লাগে চারপাশটা দেখতে। এই যে পাহাড়, এই যে কি সুন্দর গাছপালা, পুকুর, আর এই যে দেখুন আমাদের ছাদ থেকে রেল লাইন দেখা যায়। আর রেল লাইনের ধারে দেখুন কি সুন্দর ট্রেন যাচ্ছে। আমাদের ছাদ থেকে রেল লাইন, পাহাড় সব কিছুই দেখা যায়। আর ট্রেনটা যাচ্ছে দেখুন কি সুন্দর। সারাদিন শুধু রেলগাড়ি পেরে, আমাদের রেল লাইনের মাঝে আমাদের ঘর। রেল লাইনটা পুরো চারিপাশে আছে, আর তার মাঝে আমাদের গ্রামটা। যে অনেক তো দেখলাম ট্রেন। এবার চালগুলো মেলে নিই। যে একটা কাপড়ে চাল মেলা আমার হয়ে গেছে, এবার আর একটা কাপড়ে চালগুলো মেলে নিচ্ছি। চালগুলো মেলে নিই, তারপর যতগুলো কাপড় আছে কেচে স্নান করে নেব। তারপর তো রান্না বসাতে হবে। যে কাপড়গুলো সব বের করে নিলাম, কাপড়গুলো বের করে এবার কেচে স্নান করে তারপরে রান্না চাপাবো। যে স্নান করে কেচে তো চলে এলাম, এখন কাপড়গুলো মেলে নিচ্ছি। কাপড়গুলো মেলে নিই, তারপরে পুজোটা করে নেব। পুজো করে নিয়ে রান্না চাপাবো। প্রতিদিন তো অনেকগুলো করে কাপড় হচ্ছে, কাপড় কাচার তো শেষই হচ্ছে না। কাপড় মেলে ঘরে চলে এলাম। ঘরে এখন রান্না বসাবার জন্য জল নিচ্ছি কল থেকে। কল থেকে জলটা নিয়ে নিই, তারপর রান্নাটা বসে সবজিগুলো কেটে নেব। পুজো করে তো নিয়েছি, পুজো করে মুড়ি খেয়ে দিয়ে জল নিলাম। যে এবারে সবজিগুলো কেটে নিই। যে আজকে লাউ রান্না করব, সেই জন্য লাউটা কেটে নিলাম। আর এদিকে বিট্টু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে।
যে খালি দুষ্টুমি করছি। এই যে আমি লাউ কাটছি আর আমাকে বলছে লাউটা আমাকে দাও। এই যে লাউটা নষ্ট করে দিচ্ছি। যে সমস্ত সবজি আমার কাটা রেডি, এবার রান্নাটা করে নিই, তারপরে খাওয়া দাওয়ার সব তো আছেই। এই লাউয়ের তরকারি করব, এই লাউ তরকারি বসিয়ে দিয়েছি আমি। জলটা মরে গেলেই আমার লাউ তরকারি হয়ে যাবে। এই যে জলটা মরে গেলে আমার লাউ তরকারি হয়ে যাবে। এই জলটা দিয়ে দিলাম, একটু সামান্য একটু সেদ্ধ হবে, তারপর নামিয়ে নেব। আর এদিকে বড়া করে রেখেছি, বড়ার ঝোলটা করে নেব, তাহলে আমার কমপ্লিট। এই যে বড়ার ঝোল, মশলাটা কষে নিই আর বড়ার ঝোলটা করে নিলে আমার রান্না হয়ে যাবে। তারপর সবাইকে খেতে দিয়ে দেবো এবং খাওয়া দাওয়া করে নেব। মশলা কষানো রেডি। এই যে রান্না তো হয়ে গেছে, বড়ার তরকারি করেছি, শাক, নিম বেগুন, আর এদিকে লাউয়ের তরকারি আর ডাল। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম কাপড়গুলো কুড়িয়ে নিতে। এখন কাপড়গুলো কুড়িয়ে নিই। আর এদিকে বিট্টু উঠে পড়েছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আবার যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবো। আজকে তো বিকেলে অনেক কাজ আছে, তারপর সেগুলো করব। এখন কাপড়গুলো তুলে বিট্টুকে আগে ঘুম পাড়িয়ে নিই। উঠে পড়েছে, ঘুমিয়ে। তারপরে তো বাগান থেকে চলে এসে বিট্টুকে ঘুম পাড়িয়ে একটু পরে উঠে পড়লাম। চালগুলা ধুয়ে নিলাম, চালগুলা ধুয়ে এখন নুন দিয়ে নুন জলে ভিজিয়ে নেব। ভিজিয়ে পরে জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন এগুলো নেড়ে নেড়ে পুরো শুকনো করে নেব, তারপরে কালকে রোদ্রে দেবো। তারপরে তো আমি আটা মাখতে বসে পড়লাম, চালগুলো ভিজতে দিলাম, মানে আটাটা মেখে নিই, তারপরে ঝাটপাটগুলো করে নেব। যে আটা মাখা রেডি, এখন ঝাড় দিয়ে নিই। এই যে উঠোনের দিকটা এবার দিয়ে নিলাম, ঘরের দিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এবার উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই। মাত্র সব কাজ সেরে আর এই যে পুকুর ঘাটের দিকে এলাম, পুকুর ঘাটে বসে নিই, তারপর বাড়ি যাবো। সন্ধে হতে এলো, আজকে তো অনেক কাজ ছিল বিকেলবেলায়, চাল তাল সব ধোয়াধুয়ি করলাম। একটু বসে নিই, তারপরে বাড়ি যাব। অনেকক্ষণ তো বসলাম, এবার বাড়ির দিকে যাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।